জরুরি অবস্থায় বর্ষপূর্তি উপলক্ষে বিজেপির কালা দিবস পালন উত্তর দিনাজপুরে। 1975 সালের 25শে জুন দেশে জারি হওয়া জরুরি অবস্থার বর্ষপূর্তি উপলক্ষে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে বুধবার উত্তর দিনাজপুর জেলা বিজেপি কার্যালয়ে কালা দিবস পালন করা হয়। এদিন দলের জেলা নেতৃত্ব, পদাধিকারী ও কর্মীরা উপস্থিত থেকে জরুরি অবস্থার সময়কার ঘটনাবলী স্মরণ করেন এবং গণতন্ত্র রক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। বিজেপির দাবি, তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নেতৃত্বাধীন কংগ্রেস সরকার 1975 সালে জরুরি অবস্থা জারি করে দেশের গণতান্ত্রিক অধিকার ও মত প্রকাশের স্বাধীনতাকে খর্ব করেছিল। সেই সময়ের ঘটনাকে স্মরণ করেই প্রতি বছর 25শে জুন কালা দিবস হিসেবে পালন করে বিজেপি। উত্তর দিনাজপুর জেলা বিজেপি কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা জরুরি অবস্থাকে স্বাধীন ভারতের ইতিহাসের অন্যতম অন্ধকার অধ্যায় বলে উল্লেখ করেন। উপস্থিত নেতারা নতুন প্রজন্মের কাছে সেই সময়ের ইতিহাস তুলে ধরার প্রয়োজনীয়তার ওপর জোর দেন, যাতে ভবিষ্যতে গণতান্ত্রিক মূল্যবোধ ও সাংবিধানিক অধিকার রক্ষার বিষয়ে মানুষ আরও সচেতন হতে পারে। এদিন বিজেপি নেতা নিমাই কবিরাজ তার বক্তব্যে বলেন, জরুরি অবস্থার সময় দেশের গণতান্ত্রিক কাঠামো ও নাগরিক স্বাধীনতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই ইতিহাস স্মরণ করেই আমরা আজকের এই কালা দিবস পালন করছি। নতুন প্রজন্মকে সেই সময়ের বাস্তবতা জানানো এবং গণতন্ত্র রক্ষার বার্তা পৌঁছে দেওয়াই আমাদের উদ্দেশ্য। অনুষ্ঠানে উপস্থিত কর্মী সমর্থকেরা জরুরি অবস্থায় সময়কার বিভিন্ন ঘটনার উল্লেখ করে গণতন্ত্র ও সাংবিধানিক অধিকার রক্ষার অঙ্গীকার ব্যক্ত করেন। আজকে আমাদের কর্মসূচি আপনারা অবগত আছেন, 1975 সালে কংগ্রেসের সরকার, ইন্দিরা গান্ধীর সরকার যে অবৈধভাবে কালা কানুন চালু করেছিল, সেই কালা কানুনের কারণে বহু নিরীহ মানুষকে গ্রেপ্তার করা হয়েছিল, বহু নিরীহ মানুষকে জেল খাটানো হয়েছিল, সাংবাদিক বন্ধুদের গণতন্ত্রকে হরণ করা হয়েছিল। আর এরই প্রতিবাদে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এই কালা দিবস হিসাবে গোটা উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন প্রান্তে মণ্ডলে মণ্ডলে আমরা কালা দিবস পালন করছি। সারা পশ্চিমবাংলা, সারা ভারতবর্ষব্যাপী কার্যক্রম চলছে এবং এই কার্যক্রমের মাধ্যমে বিগত দিনে কংগ্রেস সরকারের যে অত্যাচার, ইন্দিরা গান্ধী সরকারের যে অত্যাচার, সেই অত্যাচার আমরা সাধারণ মানুষকে পৌঁছে দিতে চাই। আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার মাধ্যমে, আপনাদের মাধ্যমে, আপনারা সাংবাদিক বন্ধু যারা এসেছেন তাদের মাধ্যমে এই বার্তা আমরা সারা পশ্চিমবাংলা ব্যাপী পৌঁছে দিতে চাই। আপনারা বক্তব্য তো রাখছিলেন যে পশ্চিমবঙ্গে বিগত 15 বছরেও কালা দিবস ছিল। বিগত 15 বৎসরে কালা দিবস কোনো অংশে কম ছিল না, কারণ পশ্চিমবাংলায় বিগত 15 বৎসরে কোনো গণতন্ত্র ছিল না। মিথ্যা মামলা, প্রতিটি মানুষের উপর জোর জুলুম, প্রতিটি মানুষের উপরে অত্যাচার, জোরপূর্বক বাড়ি দখল, জমি দখল, পুকুর দখল করা, পুকুর ভরাট করা, এই সব কাজগুলো হয়েছে। উন্নয়ন হয়নি। চাকরি চুরি থেকে শুরু করে কয়লা চুরি, বালি চুরি থেকে শুরু করে সর্বক্ষেত্রে কালা কানুন চলেছে আমার উত্তর দিনাজপুর জেলা সহ গোটা পশ্চিমবাংলা ব্যাপী। তাই আমরা আজকের এই দিনটিকে গুরুত্ব সহকারে পালন করে এই বার্তা আমরা আপনাদের মাধ্যমে বাংলার মানুষের কাছে পৌঁছে দিতে চাই। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, কুলিক নিউজ।